এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন গোলাম, আমি তোমাদের হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। আমি আল্লাহ দেখব হায়াতের জিন্দেগিতে কোন কোন ভালো কাজ করো। যদি ছোট একটা ভালো কাজ করো, এটা যদি যাররা পরিমাণ হয়। সূরাতুজ জিলজালের মধ্যে রব্বি কারীম বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন, যারা পরিমাণ যদি ভালো কাজ করো, এটার বিনিময় আমি আল্লাহ তোমাকে দিব। যখন সুবহানাল্লাহ, একটু মহাব্বত বলেন না সুবহানাল্লাহ। ভাই, যারা পরিমাণ ছোট কাজের বিনিময় আল্লাহ কেমন দেয়, ছোট্ট একটা উদাহরণ যদি দেই। একটা নষ্টা মহিলা, যার চরিত্র নাই, যেই মহিলাটা প্রতি রাত্রে নতুন নতুন পুরুষের সাথে টাকার বিনিময়ে পতিতালয়ে কাজ করত, যৌনর কাজ করত, জিনা করত। নাউজুবিল্লাহ বলেন সবাই। একদিন হাঁটতেছে তো দেখে মরুভূমির মধ্যে একটা কুকুর জিহ্বা বাহির করে দিয়েছে সূর্যের তাপের কারণে। মায়া লাগছে, আহারে কূপ থেকে তো পানি উঠানো কুকুরের দ্বারা সম্ভব নয়। মহিলা নিজের পায়ের মোজা ভিজায়া কূপ থেকে পানি উঠাইয়া কুকুরের জিহ্বার মুখে দিছে। আল্লাহর কাছে এই কাজটা ভালো হয়েছে, রব্বে কারিম ওই ব্যবসা মহিলার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তো ছোট্ট একটা কাজ। মহিলা কি জানতো এই কাজ দ্বারা সে জান্নাতি হবে? অথচ আমাদের সমাজে কত হাজি গাজী দানবীর শিল্পপতি আছে, কত কাজ করছে নেকের আশায়, সওয়াবের আশায়, কিন্তু এইগুলা সঠিক পদ্ধতিতে না করার কারণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। কিন্তু ওই মহিলার ছোট কাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য করেছে, তো আল্লাহ তাআলা এই কাজের বিনিময় তাকে জান্নাতি বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বিদ্যা বাবারা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ যদি গুনাহ করো, যারা পরিমাণ গুনার শাস্তিও বান্দা তোমাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদের কৃত কর্মের ফসল, তোমাদের কর্ম আমি আল্লাহ তাআলা যা দুনিয়ার মধ্যে বান্দা তুমি করেছো পরিপূর্ণ রূপে তোমাদেরকে বুঝাইয়া দেব। কে কোন ধরনের কাজ করেছে, যে যতটুকু নামাজ পড়েছে নামাজের নেকি আল্লাহ বুঝাইয়া দিবে। কে কত পরিমাণ গুনাহ করছে, গুনাহ আযাব শাস্তি আল্লাহ থেকে বুঝাইয়া দিবে। আল্লাহ বলে, ও বান্দা, ওই দিন বোঝা যাবে কে জাহান্নাম থেকে বাঁচতে পারে আর কে জান্নাতে যাইতে পারে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওই দিন যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নাম থেকে যে মুমিন বাঁচতে পারবে আর যে বান্দা জান্নাতে যাইতে পারবে সে হলো সফল। অথচ আমরা বুঝি যদি দুনিয়ার মধ্যে টাকার মালিক হওয়া যায়, দুনিয়ার মধ্যে ক্ষমতার মালিক হওয়া যায়, দুনিয়ার মধ্যে যদি অর্থনীতিতে সফল হওয়া যায়, রাজনীতিতে সফল হওয়া যায়, আমরা মনে করি আমরা সফল। আল্লাহ বলে, না বান্দা, না, ওই মুমিন সফল যে জাহান্নাম থেকে বাঁচতে পারে আর জান্নাতে যাইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। যে জাহান্নাম থেকে বাঁচবে আর যে জান্নাতে যাবে সে হবে সফল। এটা আল্লাহর কথা। মুহাব্বত বলেন, এটা কার কথা? অথচ আমরা মনে করি লেখাপড়া করেছি, সার্টিফিকেট অর্জন করছি, মাশাআল্লাহ, ভালো একটা চাকরি পাইলে আমাদের জীবন সফল। এই যে দুনিয়ার সফলতা, এটা হলো সাময়িক, সাধারণ, অল্প কিছুদিনের জন্য সফলতা। আর আখিরাতের সফলতা হলো আমাদের প্রত্যেকের জন্য চিরস্থায়ী সফলতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আখিরাতের
চিরস্থায়ী সফলতা সফল হওয়ার জন্য আমাদের কি করতে হবে? দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যেহেতু আমরা মরে যাব, মরণ কিন্তু নামাজিরও হয় আবার বেনামাজিরও হয়। জোরে বলেন ঠিক কি না? নামাজি বান্দা, দিনদার, মুত্তাকি, ফরহেজগার বান্দা, আল্লাহর ওলির মৃত্যুটা কেমন হবে আর নাফরমানের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ নিজে পবিত্র কোরআনের মধ্যে জগতের মানুষকে জানায়া দেয়। আল্লাহ তাআলা সূরাতুল জাসিয়ার মধ্যে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। মুহাব্বত বলেন আল্লাহু আকবার। অনেকে চলে যাচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, বয়ান খারাপ লাগতেছে নাকি নিজেদের জরুরত আছে? অনেকের তো আবার ভালো জিনিস পেটে হজম হয় না। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের চাদর দিয়ে কবুল করেন। আমিন। মরণ থেকে পলায়নও করা যায় না, বাঁচাও, পলায়ন করাও যায় না, বাঁচাও যায় না। এটা আমরা যেখানেই যাই সেখানেই মালাকুল মউত হাজির হবে। কথা কোন ঠিক কি না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালায়, ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ঠিক কিনা? যৌবন কাল চলে গেলে যুবক আর এই জওয়ানি তুমি ফিরে পাইবা না। এখনের সময় আল্লাহর ইবাদত করা। কেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মাহফিলে আসছি, সুস্থ অবস্থায় বাড়িতে যাইব, এটার গ্যারান্টি আমি বক্তারও নাই, শ্রোতারও নাই। কথা কোন ঠিক কিনা? নেতারা আছে মনে হয়? হ্যাঁ, এরা তো আরো আগে নাই, এরার প্রতি কদমে কদমে দুশ্মনে ভরা। কথা হয় না গা? মিথ্যা মামলা আর অযথা হয়রানি। একমাত্র রাসূলুল্লাহর কোরআন সুন্নাহ না থাকার কারণে আজকে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। কথা কোন ঠিক কিনা? এক সেকেন্ডের আমাদের কোনো আশা ভরসা নেই। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। আমাদের একজন মালিক আছেন, সকলে বলেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের মালিক। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, নেবে স্বজনরা কুলিয়া, কিসের আশায় রইলে রে মন মালিক রে বলিয়া। একটু মহাব্বত বলেন আমাদের মালিককে। আল্লাহ বলেন, গোলাম আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, দুষ্কৃতিকারীরা, মন্দকারীরা, পাপিষ্ঠরা কি মনে করেছে? মন্দকারীরা কি মনে করেছে? জীবন মৃত্যুর দিক দিয়ে আমি আল্লাহ এদেরকে ওদের সমান গণ্য করব। এরা কারা?
আর ওরা কারা? আল্লাহ নিজে বলেন, কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পর নেকের কাজ করে, যারা আল্লাহর হুকুম মতে জীবন চালায়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ও পর্দার আড়ালের মা বোনেরা, স্বামীর ঘর করার জন্য আসছেন লাল শাড়ি পরিয়া, মাশাআল্লাহ। মা, এই শহরের আশেপাশে গোরস্থানের মতন, গোরস্থানের মধ্যে কত মহিলা 5টা সাদা মার্কিন কাপড় নিয়া স্বামীর ঘর থেকে পিছনের দরজা দিয়া বাহির হয়ে গেছে। মা গো, এদের নাম কেউ আজকে স্মরণ করে না, নাম নেই না। জীবনটা যদি সুন্দর করে আল্লাহর হুকুম মতে চালাও, জীবনটা যদি আল্লাহর বিধান মতে চালাইতে পারো, রাবিয়া বুসরিয়া যেমন আল্লাহর হুকুম মানার কারণে তার নামের শেষে রহমাতুল্লাহি আলাইহি বলা হয়। জানেননি রাবিয়ার কেমন আমল, কি এমন গুণ ছিল রাবিয়ার? আল্লাহর বিধান তো মানতই। রাতের বেলায় তাহাজ্জুদের মুসলা বিছায় নামাজ আদায় করিয়া রাত্রের গভীরে আল্লাহর কাছে হাত উঠে কান্না করতেন, আল্লাহ আমি রাবিয়া বড় দুর্বল, জাহান্নামের আগুন আমি আল্লাহ সহ্য করতে পারবো না। রাবিয়া কান্না করে রাত্রের গভীরে। আর আমাদের সমাজের রাবিয়ারা রাতের বেলা টিকটক দেখে, কথা কয় না কা? আসেনি এমন রাবিয়া? আহা, রাস্তাঘাটে দোকানপাটে আল্লাহর ফরজ বিধান পর্দা, এটা তো নাম, এটা যে ফরজ এটা তো ভুলে গেছে। কথা কোন ঠিক কিনা? চেহারা ঢাকা নাই, হাত মোজা নাই, পাও মোজা নাই, মাশাআল্লাহ যেখানে সেখানে যেমনে সেমনে চলাফেরা করতেছে। কথা কোন ঠিক কিনা? খালাতো ভাই, মামাতো ভাই এদের নিয়ে মার্কেটে যায়, এদের নিয়ে বিভিন্ন রিসোর্টে যায়, এদের নিয়ে বিভিন্ন মেলায় যায়, এদেরকে নিয়ে বিভিন্ন ওই যে শিশু পার্কে যায়, রমনা পার্কে যায়। কথা কোন ঠিক কিনা? খালাতো ভাই, মামাতো ভাই, আরো চাচতো ভাই, শালি লয়া নাচে সেটাই আবার দুলা ভাই। কথা কয় না? আছে না নাই? তাই ভাবি পালায় দেবর লয়া বাইকে ছাড়িয়া, তোরা দেখ দেখ রে চাহিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা ছাড়িয়া। আর আমি আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? জোরে কও। আজকে আপনারা মাহফিলে এসে বলতেছেন হুজুর ঠিক ঠিক ঠিক, কিন্তু স্ত্রীর জন্য কতটুকু পর্দার ব্যবস্থা করছেন ভাই আপনার বাসায়? কথা বলেন না। আজকে আমাদের সমাজে পর্দা আছে? কথা বলেন না। সমাজে আমাদের এই মহল্লায় শহরে পর্দা আছে? আছে, আছে, পর্দা আছে। কোথায় জানেন? টেলিভিশনে পর্দা আছে, এসির মধ্যে পর্দা আছে, ঘরের দরজায় পর্দা আছে, থাই গ্লাসে পর্দা আছে, মাগার ঘরের মালিকের গায়ে পর্দা নাই। কথা কোন ঠিক কিনা? যার কারণে জিনা ব্যভিচার দিন দিন বেড়েই চলছে। মা যদি বলা হয় গর্ভ থেকে সুন্দর সুন্দর নেককার সন্তান ভূমিষ্ঠ হবে, কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ তাআলা মার এই গর্ভটাকে আল্লাহ তাআলা একটা ফ্যাক্টরি বানাইছেন, আর কারিগর আমার আল্লাহ স্বয়ং নিজে। জোরে করেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। কি আলোচনা সামনে করব না দোয়া করে দেবো? আল্লাহ তাআলা বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ বলেন যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম, তিনি আমাদের সকলের রব। বলেন আমাদের রব কে? আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহর সাথে বান্দা কাউকে শরীক করিও না। ফাআন্না তুফাকুন, বান্দা তুমি কোথায় বিভ্রান্ত হচ্ছ? আমি আল্লাহ এমন একজন রব, দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে কোনো কিছু বানাইতে হইলে, রাতের বেলায় যদি কিছু বানাইতে চাই বিদ্যুতের আলোর প্রয়োজন হয়, দিনের বেলায় বানাইতে হইলে সূর্যের আলোর প্রয়োজন হয়। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এমন একজন খালেক,
তোমার মার পেটের ভিতরে সূর্যের আলো ছিল না, বিদ্যুতের আলো ছিল না, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, সব কিছু সুন্দর করে আল্লাহ বানাইছেন। ফেরেশতা বানাইছে, 3.5 হাত দেহটা সুন্দর করে বানাইছে। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দার চেহারার মধ্যে তোমরা হাত লাগাইবা না। আমি আল্লাহ নিজ হাত দিয়ে আমার বান্দার কপাল বানাইব, চেহারা বানাইব। দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। এই সাজদা শুধুমাত্র আমি আল্লাহ মালিক, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি সাজদা করা হয়, আল্লাহ বলেন, গোলাম রে, আমি সব মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি না। ও বান্দা, তুমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও। মা, আপনাকে আল্লাহ বানাইছে, সন্তান যদি নামাজে বানাইতে চান, মেয়েটারা যদি পর্দাশীল বানাইতে চান, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি গো মা, আমার দেশের মধ্যে একটা বাংলা প্রবাদ বাক্য আছে, বাপ বালা যার, পুত বালা তার, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা তার, দুধ বালা তার ঘি। কথা কোন ঠিক কিনা? আপনি মা যদি নামাজে হয়ে যান, আমার ঘরেও আমার ছোট্ট একটা বাচ্চা আছে, মাত্র 3 বছর। ওর মা যখন নামাজের জন্য যাই নামাজটা বিছায়, আমার বাচ্চাটা দৌড়ায়া মার সাথে গা ঘেঁষায়া ঘেঁষায়া দাঁড়ায়া যায়। মা যখন রুকুতে যায়, দেখবেন সন্তান রুকুতে যায়। মা যখন সেজদায় যায়, সন্তান তো সেজদায় যায়। মা ঠোঁট নাড়ায়, ছোট বাচ্চাটা জানে না মার জবান দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহর পবিত্র নামের তাসবিহ ওই বাচ্চাটা পড়তে পারে না। মা যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, ফেরেশতারা মার আমলনামার মধ্যে নেকি উঠায়া দেয়, কিন্তু নাবালেগ বাচ্চার মুখের ভাষা ফেরেশতা বুঝে না। আমার আল্লাহকে ফেরেশতা বলে, আল্লাহ, আপনার এই ছোট বাচ্চা আপনার সেজদা দিছে, কি নেকি লিখবো? আমরা তো তার জবানের ভাষা বুঝতে পারি না। আল্লাহ বলে, ফেরেশতার দল, তার মা বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা, লেখ। আমার এই ছোট বান্দাও বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলো শোনো। জীবনটা আমাদের অতি সংকীর্ণ। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, জীবন মৃত্যুর দিক দিয়ে নামাজের মৃত্যু আর বেনামাজের মৃত্যুটা সমান হবে না। এই জন্য বাবা কথাটা বোঝাইতে চাইছিলাম। আল্লাহ বলেন, এদের চিন্তা কত মন্দ, এদের ধারণা কত মন্দ। ইমানদারের মৃত্যুটা কেমন হবে? একটা বাচ্চা যখন পিপাসিত হইয়া ওয়া ওয়া করে শব্দ করে কান্না করে, দাদা রাগ করে, দাদি রাগ করে, ও বাচ্চার মা, তাড়াতাড়ি বাচ্চার মুখে দুধ দাও। দৌড়াইয়া মা দেখবেন সন্তানটারে কোলে নিয়া বুকের সাথে জড়ায় যেই মাত্র দুধের বোঁটা ওই বাচ্চার মুখের ভিতরে ঢুকাইয়া দিছি, 2টা টান দিয়া ছোট বাচ্চাটা আস্তে করে ঘুমায়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমার নেককার মুমিন নামাজি পরহেজগার ব্যক্তিদের মৃত্যুটা এত সহজ হবে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। একবার সহজ। মার কোলে যেরকম বাচ্চা দুধ টানতে টানতে ঘুমায়া যায়, নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালাদের মৃত্যুটা এমন সহজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ যে বলছেন এত সহজ হবে আমাদের মৃত্যুটা, এটা পবিত্র কোরআনে আসেনি কোনো প্রমাণ। হ্যাঁ, আল্লাহ তাআলা সূরাতুল ফাজরে বলেন। বলবো কোরআনের কথা সত্য না মিথ্যা? একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আসবে, ফেরেশতারা মালাকুল মউত উপস্থিত হয়ে বলবে, ও প্রশান্ত আত্মা,
সন্তুষ্ট সন্তোষ ভাজন হয়ে রওনা হও, তোমার রবের দিকে রওনা হও। তোমার রব তোমাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর ইবাদতকৃত বান্দাদের সাথে শামিল হয়ে যাও এবং জান্নাতের মেহমান হয়ে যাও। যখন সুবহানাল্লাহ। এমন সহজ সরল সুন্দর মৃত্যু আমরা সবাই কামনা করে কি করি না? সবাই করি মাশাআল্লাহ। কারা কারা করে? নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে না, বলবেন সব জায়গায় জানো। কোরআন সুন্নাহর আলো সব জায়গায়। কি সমস্যা আছে সব জায়গায় জ্বললে? আপনাদের এই বাজারে মার্কেটে কোরআন সুন্নাহর আলো কে যদি ব্যবসা করা হয় তাহলে মার্কেটের মধ্যে 2 নাম্বার মাল বিক্রি হবে না। কথা কোন ঠিক কিনা? এলাকায় দুধ বিক্রি হয় কোন সময়? বিকালে না সকালে? সকালে না? সকাল বিকাল 2 সময় দুধ পাওয়া যায়। কেন? এখন তো পানির মধ্যে সাদা রং মিশাইলে দুধ হয়ে যায়। মাশাআল্লাহ। হাজী সাহেব লম্বা পাঞ্জাবি হসপিরা নিয়ে আসছে, দাড়িতে সরিষার তেল মাইখা 2 লিটার দুধের মধ্যে ½ লিটার পানি মারছে। মাশাআল্লাহ। সবাই মার এই এলাকায় নতুন বাসা ভাড়া নিছে, তো চিন্তা করছে হাজী সাহেব বাজারের অন্য 10 জন ভেজাল করলো, এই মুরব্বী মাশাআল্লাহ বয়স টয়স হয়েছে, হসপিরা আছে, এই মুরব্বী দুধে ভেজাল করবে না, কিন্তু হাজী সাহেব সবার আগে ভেজাল করে। কথা কোন ঠিক কিনা? আসেনি এমন হাজী? আল্লাহ হেদায়েত দান করেন। মুহাব্বতে জোরে আমিন কোন। এই হাজী সাহেব যদি মরণের চিন্তা থাকতো তাইলে এরকম ভেজাল করতো না। বলেন ব্যবসা এটা হালাল না হারাম? হালাল। এই 2 কেজি দুধ আল্লাহ তাকে হালাল রিজিক দিয়েছে, যেই মাত্র ½ লিটার পানি মিশ্রণ করছে, এটা তার জন্য হালাল না হারাম? হারাম হয়ে গেছে। আজকে যদি বাজারের মধ্যে একজন প্রশাসন যদি দুধ পরীক্ষা করার যন্ত্র নিয়ে দাঁড়ায়া থাকতো যে কার দুধে পানি মিশ্রণ করা হয়, আসলে আগে এটা দিয়ে চেক করা হবে, তাইলে বাজারের মধ্যে সব 2 নাম্বার দুধ বিক্রি করা বন্ধ হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? সমাজ রাষ্ট্র যদি সব জায়গায় দুর্নীতি জুলুম আর হত্যা গুম মামলা যদি বন্ধ করতে চায়, মদিনার রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীর কোন মানুষের আদর্শ দিয়ে ইসলাম ছাড়া শান্তি কোথাও তালাশ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সব জায়গায় ইসলামকে তালাশ করতে হবে। আমরা ইসলাম তালাশ করি শুধু মসজিদে আর মাদ্রাসায় আর মাত্র ওয়াজ মাহফিলে। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, ওই যে হাজী সাহেবের মধ্যে আল্লাহর ভয় নাই, যার কারণে মরণের চিন্তা নাই, এই জন্য দুধ মিশ্রণ করতে পারছে। এই হাজী সাহেব যদি মরণের চিন্তা করতো তাহলে 2 নাম্বার দুধ বাজারে বিক্রি করতো না। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি যদি ভালো মৃত্যু চাও তাহলে ভালো নেক আমল করো, আর যারা ভালো আমল করবে না তাদের মৃত্যুটা কেমন হবে এটা কম নাকি? তারা তো কিছুই কইছে না। আপনারা কোন দলে আছেন? কম। যারা আল্লাহর হুকুম মানে না, নফসের উপর জুলুম করে, যারা জালেম, তাদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ বলেন, ওয়ালাউ তারা إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। নবী, আপনি যদি দেখতেন জালেমরা যখন মৃত্যুর শয্যায় থাকে, অসুস্থ হয়ে, যখন আমরা যখন অসুস্থ হয়ে যাই, বাসার মধ্যে যারা থাকে খাট থেকে নামায়া চাটাই বিছায়া দেখবেন লম্বা করে শোয়া দেয়।
স্ত্রী পায়ের তালু হাতের তালুর মধ্যে সরিষার তেল রসুন দিয়ে গরম করে মেসেজ করে, সন্তানটা কান্নাকাটি শুরু করে। আহারে চাচা গো, আব্বা জানি কি করতেছে, আসেন না একটু দেখেন। আগে দেখবো, পরে যা তাড়াতাড়ি মহল্লার ডাক্তার খবর দে, প্রেশার ঠিক আছে কিনা, ডায়াবেটিস ঠিক আছে কিনা। বলেন এরকম কয় কি কয় না? সন্তান দৌড়িয়া ডাক্তার আনতে গেছি, শিরার মধ্যে যখন হাত দিছে দেখেন শিরার মধ্যে রক্ত চলাচল ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলে, সন্তান তোমার বাবার শিরার মধ্যে স্যালাইন ইনজেকশন চলবে না রে যুবক, তোমার বাবার প্রেসক্রিপশনের কোনো ঔষধ খাওয়ার মতন তার আর সময় নাই। মা কান্দে, সন্তান কান্না করে, প্রতিবেশীরা তখন কান্না করে। আজরাইল আসি এমন একটা চেহারা নিয়া, আজরাইলের চোখের মধ্যে চেহারার মধ্যে 12টা চোখ থাকবে। যেরকম কয়টা? আমরা আছে কয়টা? দুইটার মধ্যে যদি মাঝখানে একটা থাকে তাহলে তো মনে হয় এটা কি মানুষ না অন্য কিছু। কথা কোন ঠিক কিনা? ওই অন্তিম মুহূর্তে এমন একটা সময় যখন স্ত্রী পাশে থাকবে কিন্তু তার মুখের ভাষা আমি বুঝতে পারবো না, আমার ভাষাটাও সে বুঝবে না। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা শোনে, যুবক ভাইয়েরা দিলের কান লাগায় কথাগুলো শোনেন। পর্দার আড়ালের মা, মাগো যেখানে আছেন এই কথাটা ভালো করে শুনেন। 12টা চোখ বিশিষ্ট চেহারা নিয়ে আজরাইল হাজির হবে। প্রতিটা চোখ থেকে আগুনের গোলা বাহির হবে। এত অগ্নি, এত ভয়ঙ্কর একটা চেহারা থাকবে। সাথে 5000 ফেরেশতা নিয়ে আসবে। সকলের হাতে একটা করে হাতুড়ি, আগুন দ্বারা তৈরি করা। পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে পিটাইতে 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 যখন বান্দার রুহটা বাহির করার জন্য তারা প্রয়োগ করবে, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যদি দেখতেন জালেমদের মৃত্যুটা কত কঠিন হয়। আখরিজু আনফুসাকুম, ফেরেশতা বলবে তাড়াতাড়ি বাহির হয়, হুমকি দিবে, বাহির হ, তাড়াতাড়ি তোর আর থাকার সময় নাই। ফেরেশতার চেহারা থেকে বান্দার জিহ্বা শুকায় যাবে। সন্তান মা বাবার কষ্ট দেখে সামান্য একটা কাপের মধ্যে পানি দিয়ে আঙ্গুল দিয়ে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা পানি দিবি, নাফরমানের ঠোঁট থেকে পানিটা জিহ্বা দিয়ে টেনে ভিতরে নেওয়ার মতন কোন শক্তি তার গলার কণ্ঠ নালীর মধ্যে থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। এমন একটা কঠিন মুহূর্ত আমাদের জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। আজরাইলের চেহারা দেখার পর রূহটা চতুর্দিকে পলায়ন করার চেষ্টা করবে। হাদিসের মধ্যে আসছে বাজার, প্রতিটার শিরা পশিরার মধ্যে এই রূহটা দৌড়াদৌড়ি করবে, পারবে না পারবে না। ফেরেশতা এত ভয়ঙ্কর ভাবে এটাকে বাহির করবে। জাহান্নামের তলদেশ থেকে আগুনের আংরা আনবে। বুকের এই জায়গার মধ্যে জ্বলন্ত আগুনের আংরা, এই জায়গার মধ্যে রাখবে। ফেরেশতারা বলবে বাহির হ। চতুর্দিক দিয়ে এক একটা হাতুড়ির পিটনি। হাদিসের মধ্যে নবী ব্যাখ্যা করে বলেন, প্রত্যেকটা শিরার রগের ভিতরে এমন কঠিন ভাবে আঘাত করবে। আহারে নাফরমান, জাহান্নামে যাওয়া লাগবে না, দুনিয়ায় এই শাস্তিরই তার জন্য যথেষ্ট। ইব্রাহিম নবীর সাথে একদিন আজরাইলের মোলাকাত হয়েছে। নবী ইব্রাহিম আজরাইলকে বলেন, ও আজরাইল তুমি কিভাবে পাপিষ্টের রূহ কবজ করো, তোমার চেহারাটা একটু আমাকে দেখানো যায় কিনা। ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই প্রস্তাবে দিলেন, আজরাইল বলেন, নবী আপনি নবী হইতে পারেন, কিন্তু ওই ভয়ঙ্কর রূপ যদি আপনি দেখেন সহ্য করতে পারবেন না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, না তুমি আমাকে দেখাও, আমি একটু দেখতে চাই। আল্লাহর খলিল ইব্রাহিম যখন
আজরাইলকে রাজি করলেন। তিনি বললেন চেহারাটা একটু ঘোরান। হযরতে আজরাইল মালাকুল মউত তার পোশাক পরিধান করে যেভাবে মানুষের আত্মা রুহটা আলাদা করেন দেহ থেকে, এমন ভাবে তার চেহারাটা পরিবর্তন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এবার একটু আমার দিকে তাকান। বাবারে আল্লাহি আল্লাহর কসম, হাদিসের মধ্যে যেভাবে আসছে আমি এইভাবে আপনাদের সামনে বলি, ইব্রাহিম খলিলুল্লাহ শুধুমাত্র ঘাড় ঘুরাইছে, দেখার সাথে সাথে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন তার চেতনা আসলো, হুঁশ ফিরে আসলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে আজরাইল, একজন পাপিষ্টের জন্য এতটুকু শাস্তি তো যথেষ্ট, মৃত্যুর পর জাহান্নামের শাস্তি আর প্রয়োজন হবে না। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। একজন নবীর কথা এটা, বলেন না কার কথা? নবীর কথা। এই নবী কোন নবী? আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, যিনি আমার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের পিতা, আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। যারা বলেন আমাদের জাতির পিতার নাম কি? আর এতদিন আমাদেরকে শিখাইছে গোড়ার ডিম। কথা কয় না গা? জাতির পিতার নাম গোড়ার ডিম শিখাইছে আমাদেরকে। আসলে জাতির পিতা যেটা বলা হয়েছে বিগত 17 বছরে, ওইটা জাতির পিতা নয়, মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা ওই ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম একাই নমরুদের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা ওই ইব্রাহিমের সন্তান যারা 5ই আগস্টে জালেম সরকার বিদায় করতে সক্ষম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওই ইব্রাহিমের সন্তান হয়ে যদি ঈমান মজবুতির সাথে চলতে পারি, তাইলে আমরা জান্নাতে যাওয়া সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আজরাইল, এই ভয়ঙ্কর চেহারাটাই তুই যথেষ্ট, আর কোন শাস্তির প্রয়োজন হবে না। আজকে আমরা যেই গুনাহ করছি, আমাদের আমল নামার দিকে যদি আমরা একটু তাকাই, আমার 50 বছরের হায়াতের জিন্দেগিতে কেমন আমল নামা করছি, এই আমল নামা দিয়ে বাজান মনে হয় না জান্নাতের আশা করা যায়। বাম দিকে গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এখন কি করা দরকার হুজুর? আমরা এখন কি করব? আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল। হ্যাঁ, আল্লাহর রাসূল বলেন তোমরা তাওবা করো, তাওবার দ্বারা আল্লাহ তোমাদের অতীতের সমস্ত পাপ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তাওবা করিনি, তওবা করতে রাজি আছেনি? বলেন না তাওবা করতে রাজি আছেনি? জীবনে কতবার তওবা করছি। এই লাইলাতুল কদরে, শবে বরাতে, বিভিন্ন পীরের খানকায় তওবা করছি কি করছি না? কিন্তু আমাদের তওবা এমন তওবা, লাইলাতুল বরাত, শবে বরাতের রজনীতে হুজুর সুন্দর করে ওয়াজ করে তওবা করায়া লম্বা মুনাজাত দিছে, মসজিদের লাইট সব বন্ধ করে কান্দার একটা গিলাফ জুড়ছে। কথা হয় না? আপনাদের এলাকায় এরকম হয়নি ইবাদত? তো মাশাআল্লাহ, মুরব্বি দোয়া দেয়, হায় রে কি কান্দা, কানতে কানতে একবারে চিল্লায়া গলা ফাটায় ফেলছে। মাশাআল্লাহ, হুজুর দোয়া শেষ, হে মসজিদ থেকে বাহির হয়ে ওই আকিস বিড়ির ফুটকে আগুন ধরাই দিছে। এমন মুরব্বি নাই মানে আপনাদের এলাকায়? হ্যাঁ, কি তওবা করছে, হে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত পাপ ছাড়া যাইতে পারে নাই। তা আমি এটাকে নাম দিছি মুরগির তওবা। যারা বলেন না কিসের তওবা? রাগ করে আছেন আমার সাথে? আপনারা তো শহরের মানুষ, ভিআইপি, হাই কমোড, ল কমোড ব্যবহার করেন। গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত, গতকালকে সিলেট শহরে আমার 2টা প্রোগ্রাম ছিল, বিভিন্ন পাহাড়ের চিপা চাপাই বাড়ির আঙ্গিনায় খোলা লেফটিন ছিল আগে, এরকম দেখছেন তো আপনারা? তো মা চাচিরা মুরগি পালতো, সকালবেলা যখন মুরগি ছাড়ছে, এটা ঘর থেকে বাহির হইয়া সারা রাত খায় নাই, সুন্দর করে তার বাচ্চাটা নিয়ে পুরা টিম বাথরুমের মধ্যে ফইরা পিছন দেয়া এটার যত ময়লা আছে, ফুকা আছে সব খাইছে। খাইয়া সুন্দর করে দুপুরবেলা উঠানের মাঝখানে এক হাইরে আমি কই গেছিলাম, আমার কি যাওয়া উচিত হয়েছে? তো মুরগি এবার 2 পা দিয়া ডান দিকে একবার থাপ্পড় দে, বাম দিকে একবার থাপ্পড় দে, উঠানের মাঝখানে দেখবেন এই তার মুখটারে ডান থেকে বামে নেয়, বাম থেকে ডানে নেয়, তওবা
তোবা তোবা তোবা, আর যাবো না। এটা দেখছেন নি এমন দৃশ্য? কথা কন, দেখছেন? কিছুক্ষণ পরে যেই সেই আবার তার টিমলিয়া বাথরুমে চলে যায়। কথা কয় না? তা আমাদের তওবা এমন তওবা যে ওয়াজে আসছি, হুজুরে ওয়াজ করছে, দিলটা একটু নরম হয়েছে, মনে মনে কয় এবার সুদের টেহাটা উড়াইলে তাহলে আর লাগাইতাম না। কথা কয় না? দিন কিন্তু এখানতে যাওয়ার পরে কি এর লাগাইতো না। ফোন দিছে বড় ভাই, বড় ভাইয়ের কাছে ছোট ভাই, ভাই আমার তো বিষয় ঠিক হয়েছে, মাত্র 50,000 টাকা হইলে আমি আগামী সপ্তাহে ফ্লাইট হয়ে যাব, গিয়ে আমি আপনার প্রথম মাসের বেতন পাঠায়া দিয়া দেবো। ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় ঘরের নারীরই কারণ। কথা কোন ঠিক কিরা? না না কইতে আমার কাছে নাই, তো আমার কাছে নাই, শুধু ডাইরেক্ট না করে দিছে। ছোট ভাই বাড়িতে গেছে, পরে চিন্তা করে এত তাড়াতাড়ি প্রত্যেকে টাকা পামু, তো নিজের বউরে কইছে যা বাবিরে গিয়া কো দরকার 50-এর লগে 1 মাসের আরো 5 বাড়ায়া দেবো। অহন ভাবি কইতে ও তইলে এটা দেখা যাক, ব্যবস্থা করে একটা সহালে দে মনে কোনোখান থেকে। যেই মাত্র 50-এর সাথে 5 লাগাইছে, টাকা অটোমেটিক রেডি হয়ে গেছে। কথা কয় না জি? আপনাদের এলাকায় নাই মনে এমন কারবার? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা জোরা কন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের পেট, ঘুষের টাকায় ওদের পেট করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? আমার যুবক ভাইয়েরা দিলের কান লাগায় কথাগুলো শোনেন। তওবা যদি করতে চান, ফাতেমার স্বামী হাসান আর হুসাইনের আব্বা নাম কি? মাশাআল্লাহ, এটা আমগো এলাকার আলীর মতন না, যেটা দাঁড়ায় প্রস্তাব করে। আছে না এমন? এই মোটরসাইকেল থেকে নাইমা তার টাইম কম, ইন্ডিকেটর জ্বলতেছে, এই প্যান্টটা খুললা এই যে গাজীপুরের ফ্লাইওভারের প্লেয়ারের মধ্যে মাইরা দিতেছে। নাই এমন? আছে না? ভারতে গেছে, এই জায়গায় পাওয়া গেছে। পেন এমন ভাবে বানাইছে, এটা বোয়ারের সময় নেই। আল্লাহ হেদায়েত দান করে, একটা আমিন কান। আলী বলেন 6 পদ্ধতিতে যদি কেউ তওবা করে, আল্লাহ তার অতীতের সমস্ত পাপ মোচন করে দিন। সুবহানাল্লাহ কর। বিস্তারিত ভাবে যদি আমি আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই, 6 ঘন্টা এটা নিয়ে আলোচনা করা যাবে। আমি 6 মিনিটে 6টা শর্ত বইলা দেব। যদি তওবা করার নিয়ত থাকে, আজকে সুযোগ না হইল মরণের আগে এই 6 পদ্ধতিতে সমস্ত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একমত। নবীর সাহাবী ফাতেমার স্বামী হাসান আর হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6টা পদ্ধতির কথা বলে গেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। বলবো? তওবা করতে রাজি আছেননি? আমি 6টা শর্তের কথা বলবো। এই 6 শর্তে তওবা করলে পুরস্কার হলো 4টা। যেরকম কয়টা? এইগুলা বললে ওয়াজ শেষ। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। মরে গেলে জিকির করার সুযোগ আছে রে বাবা? হায়াত থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মওত রিজিক দৌলত, এগুলার মালিক কে? আল্লাহ। হায়াত, রিজিক, ধন দৌলত, ছেলে মেয়ে সবকিছুর মালিক কে? আল্লাহ। হায়াত মওত রিজিক দৌলত, যার হাতে মন একবার তুই তার কথাটি ভাবিসনি কখন, ভাবিসনি কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে বন্ধু কেহ নাই। সবাই বলেন দিনটা কিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলিবাই, বলি লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরুদরা রাজনীতিবিদ আর অফশোরবিদ যারা আছেন, ব্যস্ততার কারণে তো আপনারা ইবাদত তেমন করতে পারেন না, সব সময় দুরুদ পড়বেন, আল্লাহর রহমত অনবরত আপনার উপর থাকবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নিজের একটা বাস্তব ঘটনা 1 মিনিটে বলি। গত বছর এই স্বৈরাচার সরকার যখন ছিল, ভারতবর্ষে আমি ওয়াজে যাবো, আমি এর আগে 2 সপ্তাহ 2 বার সফর করে আসছি, 3য় নাম্বার সফরে যাচ্ছি, ইমিগ্রেশন সব কমপ্লিট। আমার অপরাধ দাড়ি টুপি পাঞ্জাবি, এত ঘন ঘন হুজুর ইন্ডিয়া কোথায় যায়, মাশাআল্লাহ আটকায়া দিছে। ইন্ডিয়ার টাইম বাংলাদেশ থেকে আধা ঘন্টা বিলম্ব, আখাউড়া চেকপোস্ট আমার দিবে না যাওয়ার জন্য। আমার 11টা মাহফিলের ডেট নেওয়া, কয়টা? ওই দিক থেকে সবাই জানে আজকে আমি ইন্ডিয়া যাবো, যেটা যাবো এটা চেকপোস্ট থেকে আরো 3 ঘন্টা দূর। ফোন হোয়াটসঅ্যাপে একটার পর একটা আসতে আছে, কিন্তু আমার তো জিম্মি করে 2 ঘন্টা যারা করছে, পাসপোর্ট আবার রিপ্লাই করছে আজকে যাওয়া যাবে না। সর্বশেষ আমি বাংলাদেশ আইসা পড়ছি, আমার ইমিগ্রেশন যেই সিল ছাপরা সব বাতিল কইরা মাগরিবের নামাজ পড়া আমি দুরুদের উপর আমল করতেছি। হারি আল্লাহর কাজেই তো যাইতেছিলাম, দুরুদ শরীফ পড়তেছি, হঠাৎ একটা মেসেজ আসছে, হুজুর আপনি তাড়াতাড়ি বাংলাদেশ, আপনি আবার পাসপোর্টটা ওকে কইরা কোন রকম ইন্ডিয়া ইমিগ্রেশনে আসেন, আমরা ওই এলাকার সবচেয়ে বড় নেতা হেরে নিয়ে আসছে আপনার নেওয়ার লেগে। জোরে কোন আল্লাহু আকবার। বাস্তব প্রমাণ। আমার এই আধা ঘন্টার ভিতরে দুরূদ শরীফের আমল যে জায়গায় ভারত থেকে আমার পাঠায় দিছে বাংলাদেশের সিল ছাপরা, আবার আমি এটা ওকে যেটা করছে এটারে বাতিল করছে, আবার পুনরায় এটার ওকে কইরা টাইম শেষ, এরপরে আসলে আজকে আর বাহির হওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফের ফজিলতে পুরা ভারতবর্ষ আল্লাহ সফর করার সুযোগ দিছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা তো মাশাআল্লাহ বিড়ি টানার সময় আছে, বাথরুমে গিয়ে ওটা নেই, এটা অবসর যাবে কি লিগে, সময় তো পায় না। এক এলাকায় গেছি গ্যাস নিতে, গ্যাস পাম্পে ঢুকে দিয়ে বাথরুমের ভিতরে আগুন জ্বলতেছে। এখন তো যেখানে সেখানে যে কোনো মুহূর্তে পেট্রোল বোমা, বিভিন্ন ঝামেলা, আগুন। একটা ডাইকা নয় কিরে তোরা নয় বাথরুমে আগুন, মুরব্বী বা বাথরুমে বিড়ি টানতেছে। নওয়াজুবিল্লাহ কইতেন না আপনারা? আসিন এমন খাস্তে তোর মুরব্বী, এই বুইরা খাট আসে ঘুমতে, ওইটা মশারের ভিতরে 2টা টানে, এরপরে বাড়িয়া বাথরুমে টানে, এরপরে ঘুমের আগে পরে, খাবার আগে পরে, এমনকি মসজিদের গাটলা পর্যন্ত টানতে টানতে এরপরে গিয়া এরপরে উজু কইরা কোন রকম 2টা সেজদা দিয়ে আবার বাড়িয়া আবার টানা শুরু করে। নওয়াজুবিল্লাহ কইতেন না? আবার তো জোরে কর না নওয়াজুবিল্লাহ। মুরব্বী বাবারা, যুবকরা তো মনে করছে হুজুর আমরা তো তসবিহ পড়ার সময় হয় নাই। আচ্ছা আপনারা বলেন বিড়ি টানলে লাভ না তসবিহ টানলে লাভ? এটা আওয়াজ করে মহাব্বতে বলেন না, কোনটা টানলে লাভ? আপনারা ফকাটা আসেনি তসবিহ? কিশোরগঞ্জ গেছি তো এক এলাকার মধ্যে এক ছেলে কইতেছে হুজুর বিদেশ থেকে আব্বা টেহা পাঠাইছে কিছু ফল